দিতে হয়, তাহলে এটা একটু চকচকে থাকে এইভাবে। আর এই যে এখানে ডাব নিয়ে এসেছিলাম আমি, তো সেটা আজকে শিবরাত্রির এই মানে ঠাকুরের পুজোতে কাজে আসবে আর কি। ঠাকুরকে আর জল, তারপরে ডাবের জল, দুধ দিয়ে স্নান। তো এই যে ডাবটা আমি কেটে নিয়ে জলটা আমি এর মধ্যে রেখে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো আর পাত্র ছিল না এই ডাবের জল রাখার, মানে এখানে বিশেষ কোনো ঠাকুরের বাসনপত্র নিয়ে আসা হয়নি, তো সেজন্য তো আমি এই ডাব্বাটা, এর মধ্যে কোনো এঁটো টেটো কিছুই না, তো ডাব্বাটাকে ভালো করে ধুয়ে আমি জলটা, ডাবের জলটা এর মধ্যে রেখে নিই। তো এই যে আমি এখানে একটা প্লেটে 3 রকমের ফল আর মিষ্টি দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 রকমেরই রেখেছি, একটা হচ্ছে ফ্রুটস আমি কাটিংও রেখেছি, আর তাছাড়া এখানে গোটা ফলও দিয়েছি আমি মিষ্টি সমেত একটা প্লেটে। তো ঠাকুর 2 রকমেরই ফল গ্রহণ করবে। আর এখানে আমি ডাবের জলটা দিচ্ছি, যেহেতু আমার কাছে কোনো আলাদা মানে পাত্র নেই সেই জন্যে। আর পুজোটা হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে এটা ভক্তি, মানে তুমি যেইভাবেই দাও, এবার ফল কেটে দাও বা গোটা দাও, এটা হচ্ছে পুরোপুরি তোমার মনটা মানে সোলটা একদম পিওর হতে হবে ঠাকুরের জন্যে, এবং ভক্তি শ্রদ্ধা করে তুমি যেমন দেবে ঠাকুর ঠিক তেমনটাই গ্রহণ করবে।